আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ক্রান্তি বাঁকের একটি অঙ্ক আমরা দেখব। এই ক্রান্তি বাঁকের অঙ্ক প্রায় সময় তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় থাকে। তো আসলে দেখি আমরা কিভাবে ক্রান্তি বাঁকের অঙ্ক করা যায়, সমাধান করা যায় দেখি। তো ক্রান্তি বাঁকের ক্ষেত্রে যে কয়েকটা জিনিস দেওয়া থাকবে, দেখো যে 45 ডিগ্রি কোণে রাস্তাটা মোড় নিচ্ছে, এরকম একটা কথা থাকবে। তার মানে এটা আমাদের ওই প্রতিসরণ কোণ বা ডেল, এখানে প্রতিসরণ কোণ হবে না, এখানে হবে ডেল। আর কি একই, কিন্তু ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ সূত্রের মধ্যে আমাদের এই যে ডেল বসছে, ফাই না বসে ডেল বসছে। তাহলে এটা হলো প্রতিসরণ কোণ, যে 45 ডিগ্রি। এখানে অঙ্কের মধ্যে লেখা থাকে প্রতিসরণ কোণ দেওয়া থাকতে পারে, অথবা যে রাস্তাটা ডানে মোড় নিচ্ছে 45 ডিগ্রি করে। এরপর সেট বিন্দুর চেইনের দেওয়া থাকতে পারে, যদি এই অঙ্কের ক্ষেত্রে লাগে নাই সেট বিন্দুর চেইনের। তারপর যে রাস্তার যে গতিবেগ, যে ভেহিকল বা গাড়ি চলবে, তার স্পিড হবে 100 কিলোমিটার/আওয়ার, ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে গাড়িগুলো চলবে। এবং বলা আছে যে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, স্পর্শক দৈর্ঘ্য, আর সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই অঙ্কটা 2008 সালে, 2016 সালে, 2018 সালে, 2020 সালে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় এসেছিল, যার কারণে আমরা এই একটা সলিউশন আমরা দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমাদের যে সলিউশন সেটা হলো সূত্র, কেন্দ্রাতিক বল, এটাকে কেন্দ্রাতিক সেন্ট্রিফিউগাল বল ফোর্স বা কেন্দ্রাতিক বল বলে, P/W সমান সমান v²/GR, এটা সড়কের ক্ষেত্রে। তো যখন আমাদের রাস্তা হবে, অর্থাৎ এই আমরা যে রোড, বাস বা অটোরিক্সা টিক্সা যে চলে আর কি, মাইক্রো বাস, যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, সেই রাস্তার ক্ষেত্রে এই P/W মান হলো 1/4। সড়কের ক্ষেত্রে 1/4, যদি রেল সড়ক হতো তাহলে 1/8 হতো। আচ্ছা, তাহলে এই P/W জায়গায় আমরা 1/4 বসাইছি, যেহেতু এটা রাস্তা, রেল সড়ক না, শুধু রাস্তা। এরপর ভির মান দেওয়া আছে এখানে 100 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটারকে মিটার করার জন্য আমরা দেখো 1000 দ্বারা গুণ দিচ্ছি, তাহলে কিলোমিটারটা হবে মিটার, এবং ঘন্টাকে যখন আমরা 60 দিয়ে গুণ দিচ্ছি, ঘন্টা থেকে হয়েছে মিনিট, মিনিটকে আবার 60 দিয়ে গুণ দিলে হয়ে গেছে সেকেন্ড। তাহলে এটা নিয়ম। তো আমরা যখন দেখবো কিলোমিটার/আওয়ার থাকবে, তাহলে কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ দিব, আর ঘন্টাকে সেকেন্ড করার জন্য 60 গুণন 60 দিব। তাহলে যেটা একক আসবে সেটা হলো মিটার/সেকেন্ড। তো আমরা এখন 1/4 এই P/W মান বসাই দিচ্ছি, আর এই পাশে যেটা আছে সেটাই আমরা রাখছি। এরপর আড়াআড়ি গুণ করছি, দেখো এই GR কে 1 এর সাথে গুণ দিচ্ছি, তাহলে 1 এর সাথে গুণ দিলে GR হয়, আর 4 এর সাথে v² দিলে 4v² হয়। এখানে আরটা রাখছি, যেটা এদিকে আসে ভাগ, গুণ অবস্থায় আছে এখানে, তাহলে এখানে আসে ভাগ। এখন আমরা মান বসাইছি, 4 তো 4 এ আছে, ভির মান আমরা এখানে বের করছি 27.78 মিটার/সেকেন্ড, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিচ্ছি, আর জি অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 9.81, এটা মুখস্থ রাখতে হবে। এই মানটা বসায় ক্যালকুলেশন করলে 314.67 মিটার, এটা হলো বাঁকের ব্যাসার্ধ বা আর এর মান। এরপর আমাদের যেটা প্রথমে চাইছে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য। তো আমাদের ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য সূত্র v³/α/r। আলফা হলো অরীয় ত্বরণ, অরীয় ত্বরণের মান এখানে দেওয়া নাই, যদি না দেওয়া থাকে তাহলে আমরা 0.3 ধরে নিব। আর একটু আগে আমরা ভির মান দিয়েছি 27.78, এই মানটা বসাইলাম, কিউব আছে কিউব দিছি, আলফার মান একটু আগে বললাম অরীয় ত্বরণ 0.3, যদি না দেওয়া থাকে অঙ্কের মধ্যে 0.3 ধরতে হবে। আর আমরা একটু আগে বাইর করলাম 314.67, এটা বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করলে 227.11
মিটার। এটা হবে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য। প্রথম যে 1 নম্বর যেটা চাইছে ক নম্বর বা 1 নম্বর, সেই অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর বলছে সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্য। আমরা অফসেট এবং অ্যাক্সিওলাইট পদ্ধতির যে ম্যাথ করছি সেখানে আমরা স্পর্শক দৈর্ঘ্য বাইর করেছি, সেখানে শুধু টি ছিল। আর এখানে সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্য একই কথা, টিএল বলতে ট্যানজেন্ট লেন্থ বলতেছে, বুঝাচ্ছে এখানে। তাহলে আমাদের এটা ক্রান্তি বাঁকের অঙ্ক, যার কারণে এটা টিএল আমরা দ্বারা প্রকাশ করছি। টিএল সমান সমান বা স্পর্শক দৈর্ঘ্য সমান সমান আর প্লাস এস ট্যান ডেল ভাগ 2 প্লাস এল ভাগ 2। এটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা। এরপর আমরা এখন আর এর মান জানি, কিন্তু এস এর মান জানি না। ডেল এর মান জানি, এল এর মানও জানি, এস এর মান জানি না, যার কারণে আমাদের এস এর মান বের করে নিতে হবে। তো এস হলো শিফট, তাহলে শিফট সমান সমান কি এল স্কয়ার ভাগ 24 আর। এটা সূত্র, এই সূত্র মনে রাখতে, সূত্রই বেশিরভাগ, সূত্র মনে রাখলে অঙ্ক অনেক সোজা। তাহলে এল এর মান আমরা এখানে পাইছি 227.11, 227.11 স্কয়ার আছে, স্কয়ার বসাইছি, 24 এই 24। আর এর মান আমরা বের করছি 314.67, এই 314.67 ক্যালকুলেশন করলে আমরা পাবো শিফটের মান 6.83, এটা হলো মিটার। সবগুলো মান আমাদের আছে মিটার। এরপর আছে হলো, তাহলে আমাদের এইখান থেকে আমার এই সবগুলো দেওয়া আছে, তাহলে আমি সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্য এখান থেকে আমরা বের করবো। দেখো আর এর মান আমাদের এখানে 314.67, এটা আমরা এখানে বসাই দিলাম আর এর মান, প্লাস শিফট এস এস যেটা সেটা এখান থেকে বাইরে দিলাম 6.83, ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, তারপর ট্যান, এই ট্যান। ডেলের মান আমি একটু আগে বললাম যে আমরা 35 ডিগ্রি কোণে বাঁক নিয়েছি মোট, অর্থাৎ ফাই এর মান আমরা ফাই বা ডেল প্রতিসংকোণ যেটা, সেই 45 ভাগ 2 ছিল, এই 2 প্লাস এল ভাগ 2। এল এর মান আমরা বের করলাম একটু আগে, ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য যেটা বড় এল 227.11, তাহলে 227.11 ভাগ 2 আছে, ভাগ 2 দিয়েছি। তাহলে এইটা ক্যালকুলেশন করে, অর্থাৎ ট্যান থিটা, ট্যান 45 ভাগ 2 দিয়ে আগে ক্যালকুলেশন করে নিবা, নেওয়ার পর এই ব্র্যাকেট গুণন দিয়ে এই সংখ্যা দুটা যোগ করে নিলে যে মানটা আসবে, প্লাস দিয়ে এই সংখ্যা ভাগ 2 দিলে আমার এই মানটা আসবে। যাই হোক, ক্যালকুলেশন তোমরা জানো। তাহলে এই হলো 2 নম্বর যে আমাদের চাইছিল যে সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্য। তাহলে আমরা সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্য মান বের করে ফেললাম। এরপর আমাদের চাইছে সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য, এলসি, সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য বা এলসি। তাহলে প্রথমে আমরা বের করলাম ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য, এই যে আমি এখানে দেখাই দিয়েছি ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য, এটা বড় হাতের এল। তারপরে আমরা বের করছি স্পর্শক দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ছেদ বিন্দু থেকে প্রথম স্পর্শকের দৈর্ঘ্য, এটা হলো স্পর্শক দৈর্ঘ্য। এরপর বলছে সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য। সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য বলতে প্রথম স্পর্শক থেকে শেষ স্পর্শক পর্যন্ত, প্রথম স্পর্শক বিন্দু থেকে দ্বিতীয় বা শেষ স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্ব হলো সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য। সেটা কি, এই যে মাঝখানে আছে বৃত্তাকার বাঁকের দৈর্ঘ্য, আর দুই সাইডে আছে ক্রান্তি বাঁক, এই যে এল, এই এল, এই দুটো হলো ক্রান্তি বাঁক। তাহলে ক্রান্তি বাঁক আছে দুই সাইডে, আর স্পর্শক আচ্ছা, তাহলে দুই সাইডে আছে আমাদের ক্রান্তি বাঁক, আর মাঝখানে হলো আমাদের বৃত্তাকার বাঁক। এই তাহলে এল আর এল হলো 2L, যাকে আমরা 2L, আর মাঝখানে এলসি, এই তিনটা, অর্থাৎ এইটা, এটা, এটা, এই তিনটা যোগ করলে আমাদের সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য বলতে সম্পূর্ণ বাঁকের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তো আমাদের এল এর মান তো আমাদের জানা আছে, ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য বড় এল, কিন্তু ছোট এল এর মান আমাদের জানা নাই, অর্থাৎ এলসির মান জানা নাই। তো এখন এলসির মান বের করার জন্য আমাদের আগে এলসির সূত্র দেখো, পাই আর ডেল মাইনাস 2 ডেল এস ভাগ 180,
তাহলে এই ডেল এর মান জানা আছে, ডেল এস এর মান জানা নাই, যার কারণে ডেল এস এর মানটা আমাদের বের করে নিতে হবে। ডেল এস বলতে স্পাইরাল কোণ বলে এটাকে। তো স্পাইরাল কোণের সূত্র এল ভাগ 2r গুণন 180/ভাগ পাই। তাহলে এল ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য, এল 227.11, দেখো 227.11 বসাইছি, ভাগ 2r, 2 ইন্টু আর এর মান 314.67 এটা বসাইছি, গুণন 180/পাই, এটা তো আমাদের জানা, বসায় ক্যালকুলেশন করলে বের হচ্ছে 20.68 ডিগ্রি। তারপরে এইটা সূত্র, এটা ডেল এস যখন বের করলাম তখন আমি কি এলসির মান বের করতে পারবো। এলসির মান দেখো পাই আছে, আর এর মান আমরা 314.67 বের করছি আর এর মান, আর ডেল আমাদের জানা আছে 45 মাইনাস 2 ডেল এস। ডেল এস বলতে এই যে ডেল এস 20.68, এই 20.68 ভাগ 180 দিলে 19.99। তাহলে এই 19.99 যোগ 2 ইন্টু এই যে 227.11, অর্থাৎ এই বড় এল বা ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য, এই তিনটা যোগ করলে আমাদের 474.21 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমাদের 474.21 মিটার। তাহলে আমাদের এই সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেল। তাহলে আশা করি আমরা এই অঙ্কটা বুঝে গেছি। তো এখন অঙ্কের মধ্যে আরো কিছু জিনিস চাইতে পারে। কি চাইতে পারে? যে এই প্রথম স্পর্শক বিন্দু সেইনের চাইতে পারে, তারপরে ক্রান্তি বাঁকের অর্থাৎ বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু যে, বা বৃত্তাকার এবং ক্রান্তি বাঁকের সংযুক্ত যে সংযোগ স্থলের যে প্রথম বিন্দু, অর্থাৎ এই বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু চেইনের চাইতে পারে, বা চেইনের বলতে দূরত্ব। তারপর চাইতে পারে বৃত্তাকার বাঁকের শেষ বিন্দু চেইনের এবং শেষ স্পর্শকে চেইনের, এই জিনিসগুলো চাইতে পারে। তো তখন আমরা কি করব? তখন আমাদের জানা আছে, আমরা এটা এইটুকু মিশিয়ে দেই, দেখো সবে আমাদের জানা আছে। তাহলে আগের মতো আমাদের সেট বিন্দুর চেইনের দেওয়া আছে, তাহলে 1600 মিটার দেওয়া আছে সেট বিন্দুর চেইন। তাহলে এই যে এটাকে আমরা ধরি প্রথম স্পর্শ বিন্দু চেইনের যদি আমরা বের করি তাহলে হবে কি, সেট বিন্দু যে 1600 আমাদের জানা আছে, অর্থাৎ আমাদের যদি এইটা আমাদের মনে করো জিরো বিন্দু থেকে আমাদের এই সেট বিন্দুর দূরত্ব হলো 1600। তাহলে এই 1600 থেকে যদি আমি এই টিএল বা স্পর্শক দৈর্ঘ্য, সংযুক্ত বাঁকের স্পর্শক দৈর্ঘ্যটা বাদ দেই, তাহলে আমাদের প্রথম স্পর্শক বিন্দু চেইনের পাওয়া যাবে। তাহলে আমাদের দেখো 1600 মাইনাস, ধরো টিএল এর মান আমি ধরে নিলাম, টিএল এর মান আমাদের বের হয়েছে 100। তোমাদের বোঝানোর জন্য আমি করতেছি, আমরা আগের অঙ্কটা আমরা শেষ করছি, এখন বোঝানোর জন্য যে অন্যভাবে যদি অঙ্কটা থাকে তাহলে কিভাবে আমরা করব। তাহলে 1600 থেকে 100 বাদ দাও, তাহলে হবে কি 1500। তাহলে 1500 কি, এইখান থেকে এই জিরো বিন্দু থেকে এই প্রথম চেইনের দূরত্ব আমাদের হলো 1500। এরপর এলসির মানটা, এলসি 19.99, এখানে লিখে রাখি এলসি 19.99। এখন দেখো যে আমাদের বৃত্তাকার বাঁক এবং ক্রান্তি বাঁকের, অর্থাৎ বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু চেইনের যদি আমি বলি যে বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু চেইনের যদি বাইর করতে পারে, এইভাবে বাইর করতে পারে যে বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু চেইনের কত, যেমন যেখানে 1 2 3 এভাবে দেওয়া আছে, ঠিক ওইভাবে দেওয়া থাকতে পারে যে বৃত্তাকার বাঁকের প্রথম বিন্দু চেইনের কত হবে। তো আমাদের এখানে 1500 আমি জানি যে এইখান থেকে এখানে আমার 1500, তাহলে আমাদের কি যে প্রথম স্পর্শক বিন্দুর যে দৈর্ঘ্য, প্রথম
স্পর্শ বিন্দু সেইনেস প্লাস প্লাস কি হবে আমার এই যে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য এল, ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য। আমি ধরে নিলাম ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য আমাদের এখানে আছে 227, আমি 227 না ধরে একটা রাউন্ড ফিগার ধরে নেই, মনে করি আমরা 200 পাইছি, 200 মিটার ক্রান্তি বাঁক আমাদের পাইছি আমরা 200 মিটার। তাহলে কি করতে হবে যে আমাদের প্রথম স্পর্শকের সেইনেস আমরা পাইলাম কত 1500, এই যে 1500 পাইছি, তাহলে 1500 যোগ এই ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য আমাদের বের হলো কত 200, তাহলে 200 যোগ করলে 15 আর 2 1700, তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা পাইলাম 1700। তাহলে হয়ে গেল যে আমাদের বৃত্তাকার বাঁকের প্রথম যে বিন্দু সেই বিন্দুর দৈর্ঘ্য হলো বা দৈর্ঘ্য বা সেইনেস হলো 1700। এখন যদি আবার প্রশ্নের মধ্যে বলে বৃত্তাকার বাঁকের শেষ বিন্দু বা দ্বিতীয় বিন্দুর সেইনেস কত, তাহলে আবার কি করতে হবে যে বৃত্তাকার বাঁকের দ্বিতীয় বিন্দুর সেইনেস কত হবে, তাহলে এই 1700 সাথে আবার এই এলসিটা যোগ করতে হবে, তাহলে 1700 যোগ এলসির মান আমার 19.99, 19.99, তাহলে 1700 19.99 মিটার হবে আমার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এটা অঙ্কের মধ্যে অনেক সময় চাবে, তাহলে এটা 1719.99 মিটার হবে আমাদের কি বৃত্তাকার বাঁকের শেষ বিন্দুর সেইনেস। এবং লাস্ট যেটা থাকবে যে শেষ স্পর্শক বিন্দু সেইনেস কত, তাহলে আমরা লিখি শেষ স্পর্শক বিন্দু সেইনেস, শেষ স্পর্শক বিন্দু সেইনেস কত হবে এই 1719.99 আর যোগ আমাদের হলো 200, 17 আর 2 19.99 শেষ। এতটুকুই অঙ্ক। দেখো আমাদের এইখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে 0 পর্যন্ত আমাদের দূরত্ব ছিল 1719.99, তার সাথে আমি যদি এই এল আমরা ধরে নিয়েছি যে 200 মিটার, তাহলে ওই 200 মিটার যদি আমরা যোগ করি তাহলে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব এই যে 1919.99 মিটার আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে যদি আমাদের অন্য অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক তো আমরা শেষ করছি, দ্বিতীয় ধাপের যেটা যে আমাদের চাইতে পারে যে প্রথম স্পর্শকের সেইনেস কত, তারপর বৃত্তাকার বাঁকের প্রথম স্পর্শক বিন্দু সেইনেস কত, বৃত্তাকার বাঁকের শেষ বিন্দুর সেইনেস কত, অথবা শেষ স্পর্শক বিন্দুর সেইনেস কত, তখন আমরা এইভাবে অঙ্কটা করব। আমাদের সব তো ডাটা আছে, জাস্ট আমরা যোগ করে করে দিলে আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, যদিও অথবা কলমে মার্কারের কালি একটু কম, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। তো আশা করি সকলেই বুঝছো, যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে জানাবা, আমি চেষ্টা করব। যদি তোমরা না বুঝো তাহলে আবার এই অংশটা নিয়ে আমি আবার একটু তোমাদের বিয়োগ দিব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।